আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব মুরগির বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক রেনামাইসিন সম্পর্কে। ওষুধটি কি কি রোগে কাজ করে, পানির সাথে বা খাবারের সাথে কিভাবে খাওয়াবো এবং কি কি সতর্কতা মেনে চলতে হবে এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে সে সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন বন্ধুরা জেনে নেই রেনামাইসিন কি। রেনামাইসিন হলো অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের একটি ঔষধ। এটি মুরগির বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগের বিরুদ্ধে কাজ করে। চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে। নাম্বার 1, এই ওষুধটি সিআরডির বিরুদ্ধে কাজ করে। আর সিআরডির লক্ষণ হলো হাসি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পুজ পড়ার মতো সমস্যা। নাম্বার 2, নিউমোনিয়ার বিরুদ্ধেও কাজ করে। নিউমোনিয়ার লক্ষণ হলো শ্বাসকষ্ট, হাসি, কাশি, চোখ দিয়ে পানি পড়া, মাথা দুলানো, ডানা ঝুলে যাওয়া এবং খাদ্য গ্রহণ কমে যাওয়া। নাম্বার 3, ডায়রিয়ার বিরুদ্ধেও কাজ করে। ডায়রিয়ার লক্ষণ হলো পাতলা পায়খানা, সাদা প্যাকাশে পায়খানা, মলদার ভিজে থাকা এবং দুর্বলতার সমস্যা। নাম্বার 4, কলেরা। কলেরার লক্ষণ হলো হঠাৎ মুরগি মারা যায়, মুরগির অতিরিক্ত তৃষ্ণা পায়, শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া, জীবাণু এবং জুটি ফুলে যাওয়া, চোখ কানে প্রদাহ। নাম্বার 5, নেক্রোটিক অ্যান্থ্রাইটিস। নেক্রোটিক অ্যান্থ্রাইটিসের লক্ষণ হলো পাতলা দুর্গন্ধযুক্ত ডায়রিয়া, খাবার কম খাওয়া অথবা বন্ধ করে দেওয়া, দুর্বলতা, ঝিমুনি, ওজন কমে যাওয়া এবং মৃত্যুর হার বেড়ে যাওয়া। নাম্বার 6, সালমোনেলোসিস। এই রোগটি যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে সাদা পায়খানা, দুর্বলতা, পালক বা ডানা ঝুলে পড়ার মতো সমস্যা দেখা দেয়। আর যদি বড় মুরগির ক্ষেত্রে হয় সবুজ বা হলুদ রঙের ডায়রিয়া, খাবারে অনীহা, জুটি নীলচে হয়ে যাওয়া বা প্যাকাশে হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এরপর প্রিয় বন্ধুরা এই ওষুধটি ফ্লুরাম রোগের ক্ষেত্রেও কাজ করে। এই ফ্লুরাম রোগটি সাধারণত বাচ্চা মুরগির ক্ষেত্রে হয়ে থাকে। মুরগির বাচ্চা পায়খানার রাস্তা সাদা মল জমে যাবে, মুরগি কিসকিস শব্দ করবে এবং মুরগি দুর্বল হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা এসব রোগের ক্ষেত্রে এই ওষুধটি ভালো কার্যকর। চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হবে একটি ট্যাবলেট 2.5 লিটার পানিতে, আর পাউডার হলে 1 গ্রাম ওষুধ 2.5 লিটার পানিতে। আর যারা খাবারের সাথে খাওয়াতে চান তারা প্রতি কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট অথবা 1 গ্রাম ওষুধ দিতে পারেন। আর যারা রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে চান তারা একটি ট্যাবলেট 5 লিটার পানিতে এবং 1 গ্রাম ওষুধ 5 লিটার পানিতে ব্যবহার করবেন। আর যারা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে চান তারা 2 কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট অথবা 1 গ্রাম ওষুধ মিশিয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে। সতর্কতার মধ্যে একটি হলো নিয়ম মেনে খাওয়াতে হবে, না হলে লিভার কিডনিতে ক্ষতি হতে পারে। এরপর প্রিয় বন্ধুরা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনি ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবসময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।